শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ এতগুলো জান্নাত তুমি কেন বানালে? তোমার এই বান্দাগুলারে তো তুমি জান্নাতে ঢুকাতে পারবা না, তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দাদেরকে নিয়ে জামাতে একসাথে জাহান্নামে ঢুকবো, জামাতে ঢুকুম, একটারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, তাই তুই জামাতে আমার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যাবি? আরে আমার বান্দারা আজীবন গুনাহ করে তাফসীর মাহফিলে এসে একবার যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব, আমি মাফ করব, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়ে। শয়তান আল্লাহরে ডেকে বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি বান্দাকে মাঝ পথে ধোঁকা দিয়ে গোমরা করে দেব। তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোঁকা দিয়ে গানের কনসার্টের দিকে নিয়ে যাব, জামাতে নামাজ পড়ার জন্য ওযু করে বের হবে ধোঁকা দিয়ে, বন্ধুর ওয়াসওয়াসায়, বন্ধুর ধোঁকার মধ্য দিয়ে তোমার বান্দারে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব, একটা বান্দারও তুমি জান্নাতে ঢোকাতে পারবা না। আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রক্তের শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হওয়ার জায়গায় ঢুকে ঢুকে ধোঁকা দেব, তুমি একটা বান্দারও জান্নাতে ঢোকাতে পারবো না। আল্লাহ বললেন, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দে, আরে আমি তো সব রাজার বড় রাজা মহারাজা, ছিল্লা এখন ঠিক কিনা? আমার সাথে তো চ্যালেঞ্জ চলে না। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহ বলে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব।